হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি রোজোকে। রোজোকে অনেক এনিমি নামে এক এক করে সব ক্লিয়ার করতে হবে, কিন্তু আমার কাছে কোনো অটোগান ছিল না। এই জন্য আমি মিনি 14 নিয়ে আমি অটোগান খুঁজছিলাম, কোথায় অটোগান পাওয়া যায়। একটু খুঁজে পরে আমি একটা উঁচুই পাই। তো এখানে একটা এনিমি আছে। প্রথমে তো আমি মনে করছি এনিমি, কিন্তু পরে জানলাম এটা বট। তো বটকে মারার পরে এখানে আরেকটা এনিমি ছিল, দেখেন কীভাবে মারি ওকে। Yeah, boy. এই এনিমিকে যখন আমি মারি তখন দেখি এই এনিমি একদিকে টিপি নিচ্ছিল, তাহলে অবশ্যই সামনে একটা এনিমি আছে। তো দেখেন কীভাবে মারি ওই এনিমিকে। আমি জানতাম যে এনিমি আসে এখানে টিপি নেবে, কারণ দেখবে যে ফুট স্টেপ আমি কোথায় আছি। এই জন্য আমি খুব সহজে এনিমিকে মেরে দিই। আর একটা বট ছিল, বটও মেরে দেওয়ার পর এখান থেকে চলে যাই। এখানে আর একটা এনিমি ছিল ছাদের উপরে, তো দেখেন কীভাবে মারি একে। তো আমি প্রথমে ভাবছিলাম এটা এনিমি হবে, কিন্তু পরে দেখে না এটা বট। এই বটকে মারার মাধ্যমে রোজকে আর কোনো এনিমি ছিল না, এই জন্য আমি প্রথমে তো এখান থেকে চলে যাই অন্য জায়গায় এনিমি খোঁজার জন্য। এই পাশ থেকে একটা গান সাউন্ড আসে, এই জন্য আমি এই পাশে আসি। এই ম্যাচে আমি একটু ভয়েস ওভার কম দিব, কারণ আমার একটু শরীর খারাপ, একটু আমি অসুস্থ, এই জন্য এই ম্যাচে আমি কথা একটু কম বলবো। পশ্চিমকির এই সাইড থেকে একটা গান সাউন্ড আসে, তো আমি এনিমি আছে বলে আমি গাড়ি ঘুরেছিলাম, কিন্তু এনিমি পাই নাই। এখানে সামনে একটি স্কোয়াড হাউস আছে, আমি জানতাম না যে এখানে একটা এনিমি আছে। তো দেখেন কীভাবে মারি একে। আমি যখন আসি এই এনিমির কোনো আমি ফুট স্টেপই পাইনি যে আমি বুঝতে পারবো যে এখানে এনিমি আছে। হঠাৎ করে এনিমি চলে আসে, তারপরেও আমি এখানে মরতে মরতে বাঁচে যাই। এই ম্যাচে আমার সাথে অনেকবারই হয় যে আমি মরতে মরতে বাঁচে যাই। সামনে একটা বট, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো অধিকাংশ সময় হয় কি, যেখানে এনিমি থাকে সেখানে বট থাকে। ওই বটকে আমি টোপ হিসেবে ব্যবহার করছি, কিন্তু এটা আমার কাছে অনেক ভারী পড়ে যায়। এখানে আমি মরতে মরতে বাঁচি। Nope. Nope.
শেষ টাইমে এনিমি এখান থেকে লাফ দেয়, দিয়ে এনিমি বেঁচে যায়, কিন্তু এবার সেই সুযোগ আর আমি এনিমিকে দিই না। যখন আমি এখানে ফার্স্ট টাইম আসি তখন ওখানে গাড়ি ছিল না, এখন গাড়ি আছে, মানে আশপাশে অবশ্যই এনিমি আছে। তো আমি এই জন্য দেখি যে এনিমি কোথায় আছে, স্পট করার চেষ্টা করি। এখানে অনেক দেখার পরে আশপাশে কোনো এনিমি ছিল না, তো এই জন্য আমি প্রথমে তো এখানে স্মোক দিই, থাকলেও এনিমি থাকলেও আমি গাড়ি নিয়ে চলে যাবো এখান থেকে। তো স্মোক দেবো, এমন সময় আমি গাড়িতে উঠবো, এমন সময় আমি এনিমিকে দেখি এখানে। এই এনিমির সাথে আমার অনেকক্ষণ ফাইট হয়, এটা আমার সবচেয়ে লং ফাইট ছিল এই ম্যাচে। Nope. আমি প্রতিটা অ্যাঙ্গেল থেকে এনিমিকে মারার চেষ্টা করি, কারণ এনিমির কাছে স্নাইপার ছিল, এই জন্য আমি ভালো করে পিক নিয়ে ওকে মারতেও পারছিলাম না, ভয় লাগছিল যে একটা শট লাগলে আমি মারা যাবো এই জন্য। এই গ্রেনেডটা একবারে এক্সাক্ট ছিল, কিন্তু এনিমি নক হয়নি কেন সেটা আমি বুঝতে পারতেছি না। তো আরেকটা গ্রেনেড করে, আরেকটা গ্রেনেড কে কিছুই হয় না এনিমি। প্রথমত আমি ভাবি এখান থেকে চলে যাব, আর এমন সময় এনিমি আমাকে, পরে আবার আমি ভিতরে ঢুকি, কিন্তু অনেক আমি ভাবছিলাম যে এখান থেকে অনেক ফাইট হচ্ছে, এখান থেকে আমি মারতে পারবো না ওকে, এই জন্য আমি এই বিল্ডিংয়ের পিছন দিয়ে একটা ফ্লাইং নিই। তো দেখেন কীভাবে মারি এই এনিমিকে। আমি জানতাম যে এনিমি গাছের গোড়ায় আছে, কিন্তু এখানে এনিমি ছিল না, এনিমি নিজের লোকেশন নিজেই দিয়ে দিয়েছে। এটার জন্য তো একটা সাবস্ক্রাইব করতে হবে ভাই আপনাদের, কারণ যেভাবে আমি জাম্প করে গাড়ি থেকে বাঁচলাম, আমি না ছাড়া আমি গাড়ি থেকে আমি মারা যেতাম, গাড়ি আমার উপর উঠে গেলে আমি মারা যেতাম এখানে। আমার গাড়িও ড্যামেজ এবং ফিউল নাই গাড়িতে, তো এই জন্য আমি গাড়ি চেঞ্জ করার জন্য এখানে আসি, আর আমি এখানে একটা বাঘেরও শব্দ শুনতে পাই, আর সামনে সেই এনিমি ছিল। এখানে একের অধিক গাড়ি ছিল বলে আমি এখানে প্রথমত গাড়ি থামাইনি, কারণ এক জায়গায় থামাবো, একটা এনিমির সাথে ফাইট করব, অন্য জায়গা থেকে আরেকটা এনিমি এসে মারা দেবে, ষোলোতে এরকম অনেক হয়। চারিদিকে গাড়ি ঘোরানোর পরে খালি আশপাশে গাড়ি ছিল, কোনো এনিমি দেখতে পাইনি, তো এই জন্য আমি এই টাওয়ারে আসি দেখতে যে এনিমি আছে নাকি টাওয়ারে, কিন্তু এমন সময় এনিমি হচ্ছে অফলাইন ছিল গাড়িতে। তো আমি যাই সামনে এই বাঘির কাছে, যে ওখানে এনিমি আছে নাকি, কারণ তখন বাঘির শব্দ শুনতে পাইছিলাম, বাঘি চলার। এখানেও এনিমি নাই, এই জন্য আমি প্রথমত জোনে যাই। পুরো ইয়াসনাতে জোন ছিল, আর ইয়াসনাতে এনিমি মারা অনেক কষ্টকর, কারণ এখানে অনেক বাড়িঘর, তো আমি এই জন্য এখানে বসে থেকে একটু সময় কাটাই, দেখি যে জোন ছোট হলে জোন, ক্লোজ হলে জোন কোথায় পড়ে। আপনারা তো শুনতে পেলেন যে একটা বাংলাদেশি আর একটা এনিমিকে মারে, তো যেখান থেকে গান শব্দ আসছিল সেখানে আমি চলে যাই এনিমি মারার জন্য। এটা সেই বাংলাদেশি এনিমি ছিল, এনিমি বলবো না তো, বাংলাদেশি ভাই ছিল যে আরেকটা এনিমিকে মারে এখানে। আমি ওই এনিমিকে ড্যামেজ দিয়েছিলাম, ওটা আমার কিল ছিল, কিন্তু এনিমি কিল চুরি করে নিয়েছে। তো আর এখানে যদি চিকেন ডিনার পাই, আমি যদি ওই এনিমিকে মারতে পারি, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এমন সময় M4 এমন শেষ হয়ে যায়।
এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরকম গেম প্লের ভিডিও আমরা প্রতিদিনই নিয়ে আসি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।